বাংলার প্রেম। হাতে ধরি পায়ে পড়ি গো ও ছোকরা ক্ষমা করো ওরে গো শোনো ছোকরা আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না। লাথি মারো চুলে ধরো গো ও বন্ধু ক্ষমা করো ওরে গো শোনো ছোকরা বন্ধু গো। আমি তোমার এই মুখ আর কখনোই দেখতে চাই না। তুমি আমার সম্মুখ হতে দূরে চলে যাও। অসময় তাকালে গো ও ছোকরা পাই জানো তো আরে গো শোনো ছোকরা বন্ধু গো। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমার সম্মুখ হতে দূরে চলে যাও। তুমি দিদি, আমি নারী দেখেছি, কিন্তু তোমার মতো এত নির্লজ্জ নারী আমি কখনোই দাদা। দেখিনি। তবে তুমি এখানে থাকো, না, না, দাদা। আমি চলে যাচ্ছি। রাগ করো না, রাগ করো না গো ও ছোকরা বলি যে তো মারে গো আমার ছোকরা বন্ধু গো। বারো দিনের শিশু লইয়া গো ও ছোকরা বনে বনে ঘুরি গো শোনো ছোকরা বন্ধু গো। এ তুমি কি বলছো দিদি? কিসের 12 দিনের শিশু? তুমি আমাকে ভেঙে বলো দিদি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না দিদি। আগে যদি জানতাম বন্ধু রে ও বন্ধু চাইবার সারিয়া রে শোনো ছোকরা বন্ধু রে। আমি তো তোমার দাদা, কিন্তু তুমি আজ আমাকে বন্ধু বলছো কেন দিদি? কবে না ফেলিয়া দিতাম রে ও ছোকরা তাই তো মনে বাহাদুরে শোনো ছোকরা বন্ধু রে। তুমি এ কি বলছো দিদি? কিসের বনের ভাগ? কিসের বনের ভাগ? আমি কিছুই বুঝতে পারছি না দিদি। সত্যি করে বলো, তোমার পরিচয়টা কি দিদি? তুমি সত্যি করে বলো দিদি। তা আমি জানি না দাদা, আমি জানি শুধু আমার সেই স্বপ্নের কথা। একদিন আমি মাসিমার গৃহে স্বপ্নে দেখলাম নিরাজপুরের একাব্বর বাদশার শোনে বাদশার ছেলের শোনে উজিরের 12 বছরের কন্যার বিয়ে হয়। তারপরে 2 জনার বনবাস হয়। তারপর তারপর কি হলো দিদি? তুমি আমাকে খুলে বলো দিদি। আমার যে শুনতে মনে বড় বাঞ্ছা হচ্ছে দিদি। তুমি আমাকে খুলে বলো। তারপর তারপর ছেলে মেয়েটি যেন কোথায় চলে গেল আর আমি বলতে পারবো না দাদা। আমার মনে হয় কি জানো দাদা, আমার মনে হয় কি সেই ছেলেটি তুমি। এ কি বলছো দিদি? আর মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে এই পর্যন্তই আমি জানি দাদা। এ কি বললে দিদি? মাসিমা আমাকে কুড়িয়ে পেয়েছে? আমি এমন হতভাগ্য ছেলে যে নেই আমার মাতা পিতা, এই দুনিয়ার বুকে আমার কিছুই নেই। ওই মাসিমা আমাকে জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছে দিদি। আমি আমি না জেনে তোমার সহিত
শত অন্যায় করেছে দিদি। না দাদা, তুমি তুমি আমাকে না ক্ষমা না করো দিদি। দাদা, এমন কথা বলে আমাকে পাপের মুখে ঠেলে দিও না দাদা। তুমি আমার কাছে কোনো অন্যায় করতে পারো না দাদা। আচ্ছা দিদি, তুমি সত্যি করে ভালো তো, তোমার কি হয়েছে? ওহ খোদা, এখন আমি কেমন করে বলবো যে আমার বিয়ে হয়েছে কিনা? ওর কাছে কেমন করে জবাব দেব? আমি যে এই জবাব খুঁজেই পাচ্ছি না। দাদা বলি কি, একি দিদি, তুমি শুধু কথাই কথাই কাঁদো কেন দিদি? আমি যে কিছুই বুঝতে পারছি না দিদি। বলো না দিদি, তোমার বিয়ে হয়েছে কিনা? এত করে যখন বলছো, না বলে থাকতে পারি? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়েছে। আচ্ছা দিদি, তাহলে আমার দুলাভাই কোথায়? তার নামটাই বা কি? রামের বামে নাহি যে সীতা, মহির মধ্যে হিমের সেই। তাহলে তো দিদি ঘুরে ফিরে তুমি আমার নামটাই বললে দিদি। হ্যাঁ দাদা, তোমার মিতা হয় দাদা। আচ্ছা ঠিক। দিদি, তোমার মতো আমি দেখতে দাদা। চমৎকার। আমারই নাম, আমারই মিতা, আমারই রূপ বানিয়ে বানিয়ে তুমি অনেক গল্প শোনালে দিদি। দাদা আচ্ছা আচ্ছা, আমার দুলাভাই দেখতে আমার মতো, তাহলে তোমার এত দুঃখ কেন দিদি? এ যে আমি কিছুতেই সহ্য করব না। আমি দেখব আমার দুলাভাই কোথায় আছে, আমি তার কান ধরে টেনে নিয়ে আসবো তোমার কাছে। দাদা তুমি যেও না দাদা। দিদি, তুমি আর আমায় বাধা দিও না দিদি। না দাদা, আচ্ছা আমি যাই, আমি আমার দুলাভাই এই দেশে যেখানেই থাকুক না কেন আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো দিদি। না দাদা, আমি বলছি তো, তুমি শুনে যাও না। এ আমি কি চাই? ঠিক করেছি, দুলাভাইকে যখন আনতে যাব তাহলে তো আমার কিছু টাকার দরকার আছে। তাহলে তাহলে আমাকে তুমি 50টি টাকা দাও দিদি। ওহ খোদা, আমি কোথায় থেকে টাকা পাবো? এখনো তো বাগানে ফুল ফোটেনি। আমি মা ফুল না গেঁথে, মালা না বিক্রি করে ওকে কোথায় থেকে টাকা দিব? আমার কাছে যে টাকা নেই দাদা। একে দিদি, আমি তোমার কাছে 50টি টাকা চাইলাম আর তুমি ওই দিকে মুখ করে ঘুরে রইলে, তাহলে তুমি আমায় টাকা দিবে না? দাদা আমি বলছি কি, এখনো তো বাগানে ফুল ফোটেনি। ফুল না তুলে আমি মালা বিক্রি না করলে তোমাকে কোথায় থেকে টাকা দিব দাদা? আচ্ছা, তোমার টাকাও দিতে হবে না আর আমি ওই দুলাভাইকে আনতেও যাব না। তুমি তোমার টাকা নিয়েই তুমি থাকো। দাদা বাংলার চোখ।